আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে। তো কি অভিজ্ঞতা তা একটু পরেই জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। এই শীতের মধ্যে যদিও ভালো থাকার কথা না, তারপর আমাদের ভালো থাকতে হয়, তাই না? তো আজকে আমি আপনাদের সামনে দেখেন কোথায় নিয়ে এসেছি বলেন তো? অবশ্যই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটা সমিল। মূলত বাবা প্রত্যেক মাসে আমাদের কাঠ কিনে দিয়ে যায়। তো আজকে বললাম বাবাকে কাঠ কিনে দেওয়ার কথা। কিন্তু বাবা বলল একটু ব্যস্ততার মধ্যে রয়েছে। এর জন্য বাবা আসতে পারল না। তো আমাদের কাঠ শেষ হয়ে গেছে। এখন কি করার? তো দিদিকে নিয়ে আমি মূলত সেই কাঠের সমিলে চলে আসলাম। আমাদের বাসা থেকে যেতে মোটামুটি ২০ থেকে ২৫ মিনিটের মতন সময় লাগে এখানে আসতে। ভ্যানে করে আসতে হয়। তো দেখেন এটা হচ্ছে একটা সমিল। আমরা এখান থেকে আমাদের সেই বাসার সে কাঠ কিনেছিলাম। এই সমিল কিন্তু আমাদের ১ম না। আমি আরো বেশ কয়েকটা সমিলে আমি আর দিদি আগে ঘুরেছি। দেখেছি যে কোথায় কোন জায়গায় একটু কমে কাঠ কেনা যায়। কারণ কোনো কিছু আমরা যদি কিনতে যাই তাহলে দরদাম করেই আমাদের কিনতে হয়। যে যদি আমরা বাজারে যাই, সবজি কিনতে যাই, মাছ কিনতে যাই অবশ্যই আমরা দাম দর করে কিনি। তাহলে কাঠের ক্ষেত্রেও কেন বিপরীত হবে? তো কাঠ কেনার জন্য আমরা বিভিন্ন সমিলে ঘুরে সে কাঠ কেনার আ চেষ্টা করছিলাম। তো শেষে এই ভাইয়ের গোলাতে যখন আমরা আসলাম, তখন দেখলাম যে এই কাঠগুলো একটু শুকনাও আছে আর এই কাঠগুলো নেওয়া যেতে পারে। তো ১ম এ ওই যে দেখেন একটা ভাই সে সাদা গেঞ্জি পরাও রয়েছে। সে হচ্ছে এই কাঠের দোকানের মানে এই সমিলের মালিক রয়েছে। তিনি তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। তো তাকে বললাম যে, "ভাই আমরা কাঠ নিবো, তা কোন কাঠটা নিলে ভালো হয়?" তো ভাই আমাদের এই কাঠগুলো দেখিয়ে দিল যে, "এই কাঠগুলো শুকনা আছে, আপনারা নিতে পারেন।" এই কাঠগুলো মূলত আমার শ্বশুর যখন ক্যাবলে চাকরি করত, সেখান থেকে এই কাঠগুলো বাবা কিনে আনতো। তো বাবার চাকরি এখন নাই, রিটায়ার্ড হয়েছে। তাই এখন এই কাঠ আমরা আর কোথায় পাবো? তো দেখেন সমিলে আমরা চলে আসলাম আর সেই কাঠগুলো আমরা পেলাম। মা বলেছিল অবশ্য এই কাঠের কথা যে, "যদি এই কাঠ যদি পাও তাহলে নিয়ে যায়েন।" দেখেন বন্ধুরা, আমি যখন ভয়েস দিই তখন সে আমাদের ঘরের যে দুষ্টু পাখি আছে, মুরগি আছে তখনই ওদের ডাকাডাকি মানে শুরু হয়ে যায়। তো কি করার? এর মধ্য দিয়েই কিন্তু আমার ভয়েস দিতে হয়। তো দেখেন এইখানে সেই ভাইও সেই আ চাচার সাথে হাতে হাত লাগিয়ে সে কাঠগুলো সে পাল্লায় দিচ্ছিল। ওই যে বয়স্ক যে চাচাকে দেখতে পাচ্ছেন, তার ভ্যানে মূলত আমরা সে কাঠ নিয়ে যাব। তার সাথে কথা বলে রিজার্ভ করেছি যে কত টাকার মধ্যে সে আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিবে। তো দেখেন সেই ভাই আমাদের সাইডে ২ টা চেয়ার দিয়ে বলল যে, আ "আপারা আপনারা ওই সাইডে বসেন, কারণ অনেক সময় লাগবে।" যেহেতু টুকরা কাঠ, দেখেন কি সুন্দর পাল্লার উপরে সেই ছোট কাঠ হলেও কত সুন্দর মানে গুছিয়ে সেখানে সে কাঠগুলো গুছিয়ে রাখছিল। আর দেখেন সে পাল্লার আ ওজন দেওয়ার জন্য সে বড় পাথর দিয়েছিল। আর দেখেন এই যে হচ্ছে সেই সাওমিলের মেশিন। এই মেশিনের মধ্য দিয়েই কিন্তু তারা তাদের সে কাঠ কেটে থাকেন। দেখেন কত সুন্দর না? অনায়াসে কাঠটা যখনই দিচ্ছে আ মানে ইজিতেই একেবারে কেটে যাচ্ছে। ভাইরে ভাই এই কাজটিও কিন্তু অনেক সহজ না। এই কাজটা করতেও কিন্তু অনেক সাহসের প্রয়োজন হয়। দেখেন একটু যদি অসতর্কতার মধ্যে দিয়ে যদি কাজটা করে তাহলে হয়তোবা একটুর জন্য হাতটা কিন্তু একেবারে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। তাই দেখেন কোনো কাজই কিন্তু আমাদের ছোট নয়। প্রত্যেকটা কাজই আমাদের অনেক কষ্টের সহিত বা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে আমাদের করতে হয়। তো এই ভাইদের সাথে আমি অনেক কথা বলছিলাম। তারা বলছিল যে, "আপনি কি করেন বা চাকরি করেন কিনা?" তো তাদের সাথে কথা বললে আমার খুব ভালো লেগেছিল যে মানুষ হিসেবে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের কিছু না কিছু করণীয় আছে। আমি যদি এখানে চুপ করে থাকতাম বা আমি যদি অহংকার দেখাইতাম যে আমি আপনাদের সাথে কথা বলব না, হয়তোবা তারা আমাকে একটু অন্যরকম মনে করতে পারত। কিন্তু ওই সাধারণ মানুষ তারপরেও তাদের সাথে এভাবে তারা যেহেতু আমার সাথে খোলামেলাভাবে কথা বলছিল, আমিও তাদের সাথে এভাবেই কথা বলে যাচ্ছিলাম। তো দেখেন এখানে চাচা সেই মূলত দেখেন কত সুন্দর করে সেই টুকরো কাঠগুলো সে ভ্যানে গুছিয়ে নিচ্ছিল। সেই দোকানের ভাইও কিন্তু তাকে অনেক সহযোগিতা করছিল। তো দেখেন ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো অবশেষে আমরা বাসায় এসে পৌঁছালাম।